আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু বলতেছে ভুনা খিচুড়ি রান্না করবে, মানে একদম শুকনা শুকনা করে বিরিয়ানির মতো করে আর কি রান্না করবে। মূলত এটা রান্না করা হবে মসজিদে দেওয়ার জন্য, যেহেতু আজকে শুক্রবার আর জুম্মার দিন অনেক মানুষ আসবে। আমার নানুকে নিয়ে কি নাকি একটা স্বপ্নে দেখছে, সেজন্য সকাল সকাল সিদ্ধান্ত হয়েছে। না আমি জানি না, রাত্রে কিছু বলে নাই। সকালে উঠে দেখি রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতেছে, মুরগি নিয়ে আসছে, ভাবি কাটা বাছা করে দিল। পরে আমার আম্মু বলতেছে তুই রান্না কর, তুই রান্না করলে ভালো হবে। সেজন্য আমি বসলাম রান্না করতে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সবই রান্না করতে পারি। আর রান্না করাটা মূলত আমার একটা শখের জিনিস। আমি শখ করে রান্না করি, আমি রান্না করতে ভালোবাসি। তাই ভাবলাম আজকে আমিও রান্না করি। আমার মাও যেহেতু বলতেছে আমি রান্না করতে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু আমি রান্নার টাইমে কেউ যদি বলে এটা এতটুক দাও ওটা এতটুক দাও, আমার ভালো লাগে না। আমি আমার মন মতো করে রান্না করতে পছন্দ করি। আর রান্না শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো মোটামুটি ভালোই হয়। আমার জানা মানে যারা খায় ওরা আর কি বলে যে রান্না ভালো হয়। আমি আমার মন মতো করে আর কি বসাইতেছি। যেহেতু আজকে শুক্রবারে মসজিদে দিব, সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে। আমি ভালোভাবে সবকিছু মাখিয়ে ঝুঁকিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, মানে পাতিলে দিয়ে দিলাম তেল। আর এখানে চালটা মাখিয়েছিলাম যে সেটাও দিয়ে দিলাম। আর ভিডিওতে তো দেখিয়েছেন না, মুরগি মাংস আগেই কষানোর জন্য অন্য একটা কড়াইয়ে বসাই দিয়েছিলাম। আর এই পাশে পোলাওটা আর কি বসাইছি, হলুদ কালার করে রান্না করা হবে। যে রান্না প্রায় শেষের দিকে, এখন আর কি যখন চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসতেছে ওই টাইমে মুরগি কষানোটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন হালকা একটু ভাপে রেখে দিয়েছে যাতে জর্জরা হয়, সেজন্য।